গত 2 সপ্তাহের ভিতরে আমাদের দেশে ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। কয়টা আলামত? যেটার কথা আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন, এমন অসংখ্য আলামত হুবহু বাস্তবায়ন হয়তো গেছেই, এরপর কিছু বাকি ছিল, কয়েকটা বাকি ছিল আমার মনে হয়। এই 2টা আলামত হুবহু গত 3 সপ্তাহের ভিতরে বাস্তবায়ন হয়ে গেছে। মারামারি আছে শুধু আমাদের মাঝ। একটু কথা বলতে হবে, বোঝা যায় আমার কথা ভাই? সুন্দরবনে বাঘের মাঝে কোনো ঝগড়া হয়েছে? একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না, একটা মুরগি আর একটা মুরগিকে হত্যা করে না, একটা ছাগল আর একটা ছাগলকে হত্যা করে না। কিন্তু আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ কিনা এক ভাই আর এক ভাইকে একটু ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন তরিকার, ভিন্ন মার্কার হওয়ার কারণে আমরা মেরে কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিই। সবাই ঠিক বললেন না আপনারা? আপনারা কথা না বললে কিন্তু আমার মুখ দিয়ে কথা বের হবে না। একটু বলেন, কষ্ট হবে নাকি? কারণ আপনারা কথা বলবেন, আমারও কথা বের হবে। যদিও এই জায়গায় আমি নতুন হতে পারি, কথা বলতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কুকুর, বিড়াল, শ্রীগাল ওদের মাঝে শান্তি আছে, শান্তি নাই কেবল আমাদের মাঝে। এর কারণ হলো একটাই, কুকুর, বিড়াল, শ্রীগাল আল্লাহর প্রত্যেকটা প্রাণী আল্লাহর হুকুম মেনে চলছে, এই জন্য তাদের মাঝে শান্তি আছে। আর আমরা মানি না বলে আমাদের মাঝে শান্তি নাই। তাহলে আমাদের শান্তির দরকার আছে না নাই? শান্তির প্রয়োজন আছে। শান্তি যদি হয় তাহলে শান্তির কিতাবের দিকে আমাদের ফিরে আসতে হবে। কিভাবে আমাদের মাঝে শান্তি আসতে পারে, আজকে সেই বিষয়টা আমাদের আলোচনা হবে। আর শান্তির ট্যাবলেট আল্লাহ পাঠিয়েছে 30 পারা কোরআন। চিল্লাবেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? এই কিতাব থেকে আজকে আলোচনা করা হবে। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ না। এটা এমন একটি কিতাব, এই কিতাবটা ধরলে সওয়াব, এই কিতাবটা মানলে সওয়াব, কিতাবটা মানালে সওয়াব, এই কিতাবটা এরকম দেখে দেখে পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষরের দিকে তাকালেও গুনাহ মাফ করে দেয় কে? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আন-নাজরু ইলাল কাবা, বান্দা যখন বাইতুল্লাহর দিকে তাকায়, ওই বাইতুল্লাহর দিকে তাকাতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের গুনাহ মাফ করতে দেরি হবে না। তাকাতে দেরি হবে, তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবে। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, পিতামাতার চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে তাকাবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। কোরআনের দিকে তাকাবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা যেমন সম্মানিত কিতাব, তাহলে আমরা ধন্য যে আমরা এমন একটি কিতাবে আলোচনা শুনতে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আবার এই কিতাবের সাথে কেউ যদি একটু বেদবি করে, খারাপ আচরণ করার কি অবস্থা হবে? যদি এই কিতাবের সাথে যদি কেউ বেদবি করে, ঠাট্টা মশকরা করে, অথবা এই আহলি কিতাব, অর্থাৎ কিতাবের যারা অনুসারী, কিতাব যারা পড়ে, মানুষকে পড়ায়, এই কিতাবের দিকে যারা ইনভাইট করে, মানুষকে ডাকে, এদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, এদের কি অবস্থা হবে? কিতাবের সাথে যারা খারাপ আচরণ করে, আল্লাহ এই পৃথিবীতেই তাদেরকে নাস্তা নাবুদ করে দিবে। কথা বল ঠিক কিনা? কয়েকদিন আগে দেখেছেন, গতকালকে মনে হয়, বাংলাদেশের ওই যে কি বলে জামালপুরে এক টাকলু আছে, চিনেন? সরিষাবাড়ি এলাকা। উনি তো ডাক্তার না, আমি বলি জাহিল মুরাদ। উনি কিছুদিন আগে বলেছিলেন যে বিসমিল্লাহ ওনার নাকি সহ্য হয় না। আচ্ছা বলে তো, কোরআনুল কারিমে যতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? কেউ যদি বিসমিল্লাহর বিরুদ্ধে বলে, তাহলে কোরআনের বিরুদ্ধে বলা হলো না? একের পর এক এদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আলেমদেরকে নিয়ে, হক্কানি পীর মাশায়েখ, এদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের পাখীদের বিরুদ্ধে কথা বলার কারণে এই জাহেল আজকে নাস্তানাবুদ হয়ে গেছে। কথা ঠিক কিনা? কারণ এই কোরআনের সাথে কেউ বাটপারি করে কেউ টিকতে পারবে না। কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে? আজকে দেখেন, প্রাইম মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাই, এই জাহেলগুলো কেমনে মন্ত্রী পায়। আরো তো কত ভালো মানুষ আছে, আছে না? উনি বুঝতে পারে ওনার কি আউট, গেট আউট। কারণ আল্লাহ দুনিয়াতে, কারণ আল্লাহ সার দেয়, তিনি ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা?
অতএব প্রিয় ভাইরা, আমাদের সচেতন রাখতে হবে। আজকে বাংলাদেশে এক সময় নাস্তিকরা বলেছিল তারা আজান সহ্য করতে পারে না, আজান ভালো লাগে না, অথচ বাংলা জমিনে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান হয়। যারা বলেছিল বাংলাদেশে বেঙ্গে সাদার মতো মাদ্রাসা তৈরি হচ্ছে, আজও অসংখ্য মাদ্রাসা তৈরি হচ্ছে, ওই জাহালরা কিন্তু বাংলা জমিনে নাই। কতক্ষণ ঠিক কিনা? ওই কবি শামসুর রহমান বাংলাদেশে নাই, সৈয়দ শামসুল হক আজকে বাংলা জমিনে নাই, ওরা মাটির নিচে চলে গিয়েছে, কিন্তু আজান ঠিকই বাংলার জমিনে আছে। কতক্ষণ ঠিক কিনা? অতএব আজও যারা ইসলামের বিরুদ্ধে বলবে, রাষ্ট্র ধর্মে ইসলাম নিয়ে যারা সিনেমিনি খেলতে চাইবে, কোরআনকে নিয়ে যারা সিনেমিনি খেলতে চাইবে, ওই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে যদি কখনো কোনো কোরআনের ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে কোরআনের পথে যারা রক্ত দিতে রাজি আছেন, কে কে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? বক্সটা এদিকে কি দেবে? এদিকে দাও। হয় গত 2 সপ্তাহের ভিতরে আমাদের দেশে ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে কয়টা আলামত, যেটার কথা আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন। এমন অসংখ্য আলামত হুবহু বাস্তবায়ন হয়তো গেছেই, এরপর কিছু বাকি ছিল, কয়েকটা বাকি ছিল আমার মনে হয়। এই 2টা আলামত হুবহু গত 3 সপ্তাহের ভিতরে বাস্তবায়ন হয়ে গেছে। আমি আমার চিন্তা থেকে আলোচনা করছি, আপনাদের বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কষ্ট হবে? হুবহু 2টা আলামত। আর এই আলামত শোনার পরে নিজে কিভাবে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, সেটা আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হুবহু 2টা আলামত গত 2 সপ্তাহের ভিতরে বাস্তবায়ন হয়ে গেছে। কি সে আলামত আমি ইনশাআল্লাহ আয়াতের শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। এর আগে বলি, আপনার প্রিয় ভাইরা, আমরা কোরআনে আলোচনা শুনতে এসেছি, তাই না? এই কিতাবে কোনো ভুল নাই, কোরআন যা বলে সত্য বলে। কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। চলুন দেখি জগৎ সংসার মালিক কি বলছেন ওই আয়াতে কারিমার ভিতরে, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, একদল মানুষ কোরআনুল কারীমকে ফু দিয়া কোরআনকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল। কোরআনের মিশন আর ভিশনকে দুনিয়াতে চিরতরের জন্য বন্ধ করে দেয়া, আল্লাহর আইনকে অমান্য করে আল্লাহর বিধানকে কেমনে কিভাবে দুনিয়া থেকে নাস্তানাবুদ করা যায়, এমন সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে তারা চেয়েছিল কোরআনের মিশনকে চিরতরের জন্য তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যতই তারা চেষ্টা করুক না কেন, যতই তাদের হৃদয়ে রক্ত হোক না কেন, আমি রব্বুল আলামিন কোরআনকে আমি আমার জমিনে বাস্তবায়ন করে ছাড়ব। লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমি কোরআনকে প্রতিষ্ঠিত করে ছাড়বো। তারা চেয়েছিল, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরারা চেয়েছিল সেই প্রাক ইসলাম যুগে তারা ইসলামকে এবং কোরআনকে চিরতরের জন্য নিভিয়ে দিতে চেয়েছিল। তারা পেরেছে? যারা বললেন না, মনে হয় আপনাদের মতো কি পেরেছে? একটু বলেন না ভাই, তারা কি পেরেছে? পারে না। তারা পারে নাই। আজও তামাম পৃথিবীর বুকে যতই চেষ্টা করা হোক না কেন, কোরআনের মিশন আর ভিশনকে কোনদিন তারা শেষ করে দিতে পারবে না। আল্লাহ তাআলা এই জমিনে এমন কোন জমিন থাকবে না যেখানে কোরআনের আলো প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীর প্রত্যেকটা কানাচে কানাচে সব জায়গায় কালিমার দাওয়াত পৌঁছে যাবে। এমন কোন জায়গা থাকবে না যেখানে কালিমাওয়ালা মানুষ থাকবে না। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, যার কারণে ইতিমধ্যে দেখা যায় প্রতি মিনিটে
ইসলাম আর কোরআনের বিরুদ্ধে 6 থেকে 10টা বই প্রতি মিনিটে মিনিটে বই লেখানো হয়, কোরআনের বিরুদ্ধে বই লেখা হয়, ইসলামের বিরুদ্ধে লেখা হয়। এরপরে কি পৃথিবীর বুক থেকে ইসলাম কি বিদায় হয়ে গেছে? ইউরোপে কোন বর্ধমান ধর্মের নাম ইসলাম, সুবহানাল্লাহ বলেন। আপনি যান ওশেনিয়া মহাদেশ, সে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, এদিকে যদি যান, ওই দেশগুলোতে যে ধর্ম সবচেয়ে বেশি বাড়তেছে সেটার নাম, আর জোরে বলুন না, ইসলাম। আপনি যদি চলে যান আমেরিকাতে, সেখানেও প্রতিদিন গড় এভারেজে 130 জন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করছে, সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন আগে একজন ব্রিটিশ আইনজীবী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, অথচ প্রতি মিনিটে মিনিটে ইসলামের বিরুদ্ধে বই লেখা হয়, প্রতি মিনিটে মিনিটে কোরআনের বিরুদ্ধে লেখা হয়। এরপরে তারা থামাতে পেরেছে? পারে নাই। ওই জামানায় পারে নাই। আবু জেহেল, উতবা, সাইবা তারা চেয়েছিল এক মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিরতরে বিদায় করে দিয়া চিরতরের জন্য ইসলামকে দুনিয়াতে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। কবি ইকবাল সুন্দর করে বলেছেন, মুসলিম হাই হাম্মতন হাই, মুসলিম হাই হাম্মতন হাই, সারা জাহা হামারা, পাকিস্তান হামারা, চীন হাই হামারা, আরব হাই হামারা, সারা জাহা হামারা। সুবহানাল্লাহ। উনি কত চমৎকার করে বলেছেন, সারা জাহা হামারা, অর্থাৎ কি বুঝাতে চেয়েছেন জানেন? সারা জাহা, সেই কোথায়? সে আমেরিকা, সেখানে বর্তমান প্রায় 36 লক্ষ মুসলমান বসবাস করছে, সুবহানাল্লাহ। শুধু বিমানে আমেরিকাতে যেতে লাগে 14 ঘন্টা, দুবাই থেকে লস অ্যাঞ্জেলস বিমানে 14 ঘন্টা সময় লেগে যায়। বাংলাদেশ থেকে দুবাই যেতে লাগে 6 ঘন্টা, সেখান থেকে আরো লাগে আরো 14 ঘন্টা। সেই আমেরিকাতে কালিমার দাওয়াত পৌঁছে গেল। যদি এবার যান চাইনা, চাইনা সেই জিনজিয়াং প্রদেশ, যেখানে কোটি কোটি মুসলমান বসবাস করতেছে, ওই চাইনাতে কোরআনের দাওয়াত পৌঁছে গেছে। আপনি চলে যান ব্রাজিল, আর্জেন্টিনা, ওই দেশগুলোতে কালিমার দাওয়াত পৌঁছে গেছে। এমনকি মানচিত্রে দেখবেন ফিজি একটা দেশ আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তার পাশে মানচিত্র ছোট্ট একটা দেশ, ফিজি লেখাটাও ধরে নাই। 350 মানুষ বসবাস করে। কতজন? এই যে আপনাদের এই গ্রামে কতজন বসবাস করে? এই গ্রামের নাম ডিংরাপাড়া। এই গ্রামে মনে হয় এর চেয়ে বেশি মানুষ বসবাস করে, তাই না? অথচ ফিজি একটা রাষ্ট্র, সেখানে 350 বছর, তার ভিতরেও মুসলমান আছে, সেখানেও কালিমা দাওয়াত পৌঁছে গেছে। পৃথিবী এমন কোন প্রান্ত থাকবে না যেখানে কালিমা দাওয়াত পৌঁছতে পারবে, সব জায়গায় কালিমা দাওয়াত পৌঁছে যাবে, সুবহানাল্লাহ বলেন। অতএব আমার প্রিয় ভাইরা, আজ যে সমস্ত ইসলাম বিদ্বেষীরা স্বপ্ন দেখে, যারা মনে করে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে, কোরআনের পাখিদের, আলেমদেরকে জালিমের বন্দিশালায় বন্দি রেখে তাদের কণ্ঠনালী চেপে রেখে দিলেই বুঝি কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে? আরো জোরে বলেন। আলেমদেরকে ধরে ধরে বন্দি করে রাখলেই কোরআনের আওয়াজ বন্ধ হবে না। আল্লাহ বলেন, যতই বাধা আসুক না কেন, আমি রব্বুল আলামিন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই কোরআনের বিরুদ্ধে বলা হোক না কেন, আমি রব্বুল আলামিন কোরআনকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যারা কোরআনে ভুল ধরতে গিয়েছিল তারাও আজ মুসলমান হয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুরা, ওই জাহেলি যুগে আবু জেহেল, উতবা, সাইবা কোরআনের বিরুদ্ধে কাজ করতে গিয়ে তারা 4টি কর্মসূচি হাতে নিয়েছিল। 1 নম্বর কর্মসূচি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি বেশি গালি দাও। কি করতে হবে? ওয়াকালা সাহিরুন কাযাব। যে সূরা সদ যদি পড়েন, দেখেন এখানে সাহির কাযাব, নবীজিকে বলা হতো এক নিঃশ্বাসে 2 গালি দিত। কয় গালি? বলা হতো হুয়া সাহির হুয়া কাযাব। সাহির তো জাদুকর, কাযাব মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ বলে। অথচ নবীজি 40 বছর তারা আমার নবীকে আল আমিন বলেছে। আজকে নবীজি যখন বললেন, যখন কোরআনে কথা বলা শুরু করলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদা আযাবিন শাদীদ, যখন আল্লাহ বললেন নবীজি এবার আর
ওই গুহার মধ্যে থেকে থেকে কোরআনের দাওয়াত প্রচার করলে হবে না, এখন বেরিয়ে যান আপনার খুব নিয়ারেস্ট মানুষগুলোর কাছে এবং প্রকাশ্যে দাওয়াত দিয়ে শুরু করেন। এবার নবীজি চিরদিনের জন্য তাদের কাছে শত্রু হয়ে গেলেন। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যেই নবীজি দীর্ঘ 40টি বছর যাদের কাছে আল আমিন ছিলেন, মক্কার এমন কোন মানুষ ছিল না আমার নবীজির কাছে যাদের কোনো আমানত ছিল না। যেদিন আমার নবীজি মক্কা ছেড়ে যখন মদিনায় আসতেছিলেন, তখন আমার নবীর কাছে তাদের কি ছিল? তখন নবীজির কাছে তাদের আমানতটা ছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেদিন নবীজি বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহু আকবার। যখন আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন সৃষ্টি যার, বিধান চলবে তার। বিধানটা কার? আরো জোরে বলেন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এবার নবীজি সমাজের কাছে তিনি কালারিং হয়ে গেলেন, সমাজের রাষ্ট্রের মানুষদের কাছে তিনি কালারিং হয়ে গেলেন যখন তিনি সত্য কথা বলা শুরু করলেন। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আজব আপনি যদি এই কোরআনের সঠিক কথা বলতে যান, তাম পৃথিবীর মানুষের কাছে একদল মানুষ আপনাকে অপছন্দ করবে, একদল মিডিয়ার মানুষগুলো আপনাকে জঙ্গি বলবে, মৌলবাদ বলবে। কথা বলুন ঠিক কিনা? যখনই কোরআনের কথা বলবেন, এবার আপনিও তাদের কাছে খারাপ হয়ে যাবেন। যখনই কোরআনের সঠিক কথাটা বলবেন, তখন কি করবে? উনি ওনাকে অপছন্দ করা শুরু করবে। যে আলেমরা সঠিক পথে চলবে তাদেরকেই গালি দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? অথচ আরেকদল আলেম হবে কি করবে? এই সময়গুলোর মধ্যেও তারা ঈমানকে বিক্রি করে দিবে। ওই যে আমি যেটা বলছিলাম যে গত 2 সপ্তাহের ভিতরে কিয়ামতের 2টা আলামত হুবহু আমাদের এই বাংলার সমাজে বাস্তবায়ন হয়ে গেছে। এর মধ্যে হলে যে আমি সেই আলোচনা ঢুকে যাচ্ছি। এর মধ্যে একটা যে একদল আলেম আকাশের নিচে জমিনের উপরে তারা কি করবে? অর্থের বিনিময়ে নিজের ঈমানকে তারা বিক্রি করে দেবে। ইয়াবিউদ্দিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা দিনকে দুনিয়ার বিনিময়ে তারা বিক্রি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে টাকুর মুরাদ সাহেব কিছুদিন আগে দেখেছেন যে কিয়ামতের আলামতটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে, শুনেন। উনি মসজিদের মেম্বরে বসে বক্তব্য দিলেন, আর ওনার পাশে একদল হুজুর বসেছিল ওনার প্রশংসা করার জন্য। ওনার সামনে দাঁড়িয়ে একদল আলেম তার পাশে ছিল, চতুর্পাশে তার সামনে ওই জাহেল বক্তব্য দিচ্ছে। কিছুদিন আগে উনি আবার নর্তকীদের নিয়ে ডান্সে, উনি কি ডান্স করতেছে স্টেজে, আবার মসজিদের মেম্বার এসে বক্তব্য দিচ্ছে। নবীজি এই কথা 1400 বছর আগে বলে গেছেন। কথা বলো ঠিক কিনা? ওনা মনে রাখা উচিত ছিল, অর্থাৎ ওই আলেমদের বলা উচিত ছিল, অথবা সেই জাহেলে মনে রাখা উচিত সে যেই মেম্বারে বসেছে এই মেম্বারে বসে বক্তব্য দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলো ঠিক কিনা? এই জাহেল মুরাদ যেই মেম্বারে বসে বক্তব্য দিয়েছে, এই মেম্বারে বসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই মেম্বারে বসে বক্তব্য দিয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই মসজিদে মেম্বারে বক্তব্য দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কথা বলো ঠিক কিনা? অর্থাৎ তার মতো এই জাহেল এই মেম্বারে বসে সে এই পবিত্র মেম্বারকে অপবিত্র করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? অথচ সেখানে অনেক আলেম ছিল, কিন্তু তাকে কোনো বাধা দিয়েছে? দেয় নাই। কারণ ওনার পাশে থেকেই কাজটা করছে। যদি ওনারা যদি মনে করে দিত আমার চাকরি থাক আর না থাক, আমি আমার সঠিক কথাটা বলবো, কারণ এই মেম্বার তোমার জন্য নয়, তোমার জন্য হলো ওই পতিতা, ওই সমস্ত বেশ্যাবৃত্তি যেখানে করে সেই সমস্ত জায়গা। কথা ঠিক কিনা? কারণ এখানে এই মেম্বার তো এটা কি বসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে একজন জাহেল বসা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন একবারে জাহেল পাপী মুজরিমিন মানুষগুলো এই জায়গাগুলো দখল করবে। এই মসজিদের মেম্বারটা বাকি ছিল, এটা তো বসা শুরু করছে। কথা কোন ঠিক? আমার প্রিয় ভাইরা, এটা হলো পবিত্র জায়গা। তাহলে কি আমাদের পূর্বে এমন একটা সময় আসবে একদল আলেম নিজের ঈমানকে বিক্রি করে দিবে, ইয়াবিউদ্দিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আবার একদল মানুষ কোরআনের পথে চলার কারণে তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হবে। কথা কোন ঠিক কিনা? অথচ ওই সমাজের সবচেয়ে খারাপ মানুষগুলো যাদের ঘরের মধ্যে মদের বোতল পাওয়া যায়, কিছুদিন আগে নায়িকা কি যেন জিনপুরি, কি নাম এলাকা, আপনি এলাকার মানুষ কেউ ছিলেন? আবার চিনেন নায়িকা পরিমণি? ওনার ঘরের মধ্যে মদের ফ্যাক্টরি পাওয়া গেল।
ওনারা কিন্তু এটা পরানো হয় নাই, এটা কি বলে এটারে, হ্যান্ডকাফ। হ্যান্ডকাফ পরানো হয়েছে। 30 বছর বুখারী শরীফ পড়িয়েছেন, যার পকেট চেক করলে তসবিহ পাওয়া যাবে, যেই সমস্ত আলেমদের পকেট চেক করলে এইরকম ভাবে মেসওয়াক পাওয়া যায়, যাদের ঘরের মধ্যে দাই নামাজ পাওয়া যাবে, সে আলেমদের হাতে হ্যান্ডকাফ পরানো হয়েছে। অতএব ওই সমাজের জন্য আল্লাহ বলেন অতি শীঘ্র তোমাদের সামনে মারাত্মক গজব অপেক্ষা করছে। কথা ঠিক কিনা? কারণ সমাজের নিম্ন মানুষগুলোকে সম্মান করা হবে, স্যালুট করা হবে, আর সম্মানিত মানুষগুলোকে অসম্মানিত করা হবে। ওনারে হ্যান্ডকাপ পরানো হলো না, আর আলেমদেরকে এমন ভাবে হেলমেট টেলমেট পরানো হবে 10-12টা খুন করছে। আমার প্রিয় ভাইরা, আর কিসের স্বপ্ন দেখছেন আপনি? আমার নবী যে কথাগুলো 1400 বছর আগে বলে গেছে। অতএব আসেন আমরা মৃত্যুকে স্মরণ করি। কিয়ামতের যে আলামত গুলো সব তো বাস্তবায়ন হয়ে গেছে, এই যেগুলো বাকি ছিল এগুলো এই কয়েকদিনের ভিতরে হুবহু বাস্তবায়ন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আবার এর মাঝে একটা ভিডিওতে দেখলাম একজন আলেম, সিনেমা উদ্বোধন হচ্ছে, হলের মধ্যে সিনেমা উদ্বোধন হবে, আর একজন টুপিওয়ালা হুজুর উনি যায় মিলাদ পড়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি এই সিনেমা কিয়ামত পর্যন্ত জারি রেখে দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন। আচ্ছা উনি কয় টাকা পাবে? ধরেন মিলাদ পড়ার জন্য হয়তো 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। পাশেই সিনেমার নায়করা এইভাবে হাত তুলেছে, কোনো কিছু বলছে না, কিন্তু ওরা নায়কটা বসে আছে, নায়িকা বসে আছে, পরিচালক উনিও পাশে বসে আছেন, আর উনি একাই চিল্লাইতেছে, কি আবেগে মনোদাত, মানে অস্থির কারবার, আর মাথায় আবার একটা রুমাল পরে আছে। আমি কিন্তু আবার আপনারা ভুল বোঝেন না, কারণ এরা উপরে টুপিদারি থাকলে কিন্তু সব আলেম হওয়া যায় না, তাই না? এখানে আলেম ওলামা আছে না? টুপিদারি রাখলেই কি আলেম হওয়া যায়? না, আলেম হতে গেলে এরকম এই মসজিদ মাদ্রাসা গিয়ে ডাল খেতে হয়। যা দেখেন সে মাদ্রাসায় পড়ে নেই, জীবনে মাদ্রাসা পড়ে নেই। সত্যিকারে যদি বুখারীর সামনে বসে যদি বুখারী দর্শ নিত, সে কোনোদিন এরকম এই কাজটা করতে পারবে? কারণ সে যখন ওই হাদিসগুলো যখন পড়বে তখন তো সে কাজ করতে পারবে না। তাহলে সিনেমা উদ্বোধন করছে একজন আলেম, আবার দরুদ ইব্রাহিম পড়ে, দরুদ শরীফ পড়ে উনি সিনেমা উদ্বোধন করছে। এটাই হলো কিয়ামতের আলামত, যে কিয়ামতের পূর্বে ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। একদল আলেম অনেক বড় বড় আলেম হয়ে গেছে, হয়তো হতে পারে, কিন্তু তারা কি নিজের ঈমানকে বিক্রি করে দিবে? অথবা তারা জানা না, ওই সমস্ত জাহেলদের জানা উচিত ইমাম আহমদ বিন হাম্বল ওই রাষ্ট্রের কথা অনুযায়ী না চলার কারণে তাকে 29 দিন তাকে বেরি পড়ানো হয়েছে। কথা ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা খলিফা মানসুরের পক্ষে কথা বলা না করার কারণে প্রধান বিচারপতি পদ তিনি অস্বীকার করেছিলেন। এই জন্য ইমাম আজম আবু হানিফাকে জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। অথচ আজকে মানুষ ঈমানকে বিক্রি করে দিচ্ছে। তবে সব আলেমরা কেন দিবে না বলেই আজকে দেখেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম জালিমের বন্দিশালা আছরা নাই। সৌদি আরবে দেখলাম আহমেদ জিবরিল, ডক্টর আব্দুর রহমান আল আরিফি, তার অসংখ্য বই আমি পড়েছি, অসংখ্য তার বক্তব্য ইউটিউবে আছে, আরবি ভাষায় চমৎকার বক্তব্য দেন। অথচ সেই রাষ্ট্রের ওই বাদশাহ সুলাইমান, যেই সবচেয়ে যে খারাপ মানুষটি, ওনার বিপক্ষে কথা বলার কারণে হয়তো খালি সিনেমার বিরুদ্ধে বলেছিলেন, সিনেমা হলে বিরুদ্ধে কথা বলেছিলেন, এতটুকু বলার কারণে মসজিদের মেম্বার থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটাই হলো কিয়ামতের অন্যতম আলামত, যে কিয়ামত অতি নিকটে তোমাদের। আর কিসের অপেক্ষা করছেন ভাই? কিয়ামত অতি নিকটে। সন্ধ্যার পরে যেমন রাত্রির আগমন, ঠিক তেমনই কিয়ামত আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এখনই কি সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসার? এখনই কি সময় হয় নাই কবর নিয়ে একটু চিন্তা ফিকির করা? অথচ আমাদের কি হলো যে আমরা দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত, আমরা আখিরাত নিয়ে কল্প করি না। আমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাই, কবরে যাই, আমরা জিয়ারত করি, প্লাস্টিক রোবটের মধ্যে দাঁড়িয়ে থাকি, কোনো অনুভূতিটা আসে না, তাই না? অনেকে তো কবরে যায় না, কবর জিয়ারত করতেই যায় না, মা বাবার কবরটা দেখতেও যায় না। এমনও সন্তান আছে। একটু মাঝে মধ্যে যাওয়া উচিত। তুযাক্কিরকুমুল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে। আচ্ছা, আমিরুল মুমিনিন ওনার মতো ব্যক্তি জানেন কিভাবে মৃত্যুকে স্মরণ করছে? আহা, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেদিন ওমরকে ফজরের নামাজের সময় বাম পাশে ওনাকে তীর মারা হলো,
এক মাজুসি তার বাম পাশ পাজরের দিকে তীর মেরে ক্ষতবিক্ষত করে দিল। আমিরুল মুমিনিন জমিনে মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত রঞ্জিত, রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে। তখন ওমর গাছের পাতার দিকে তাকায় ওমর আফসোস করে বলে, হ্যাঁ আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু বারাকা, হায় আফসোস, আমি ওমর না হয়ে যদি, আমি ওমর যদি গাছের পাতা যদি হতাম, আমি যদি গাছের পাতা হতাম, ওই কবরে গিয়ে অন্ধকার গহীন কবরে আমাকে কাটাতে হবে, প্রশ্নের মুখোমুখি হবে, কি হবে? আমি ওমরের জন্য আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু বারাকা, আমি যদি গাছের পাতা হতাম, আমার তো প্রশ্নের মুখোমুখি হওয়া লাগতো না, আমার তো কবরে যাওয়া লাগতো না। আচ্ছা, এটা কি বলছেন ওমর? অথচ নবীজি বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, লাউ কানা নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী যদি হতো, নবী আসার দরজা যদি আল্লাহ যদি প্রবাহমান রেখে দিতেন, জারি রেখে দিতেন, নবীজির পরে যদি আর কেউ নবী হতো, সেটা আর কেউ নন, তিনি হতেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। সেই ওমরের মতো ব্যক্তি যদি কবর দেখে যদি চিন্তা করে, কবরে আসামের কথা চিন্তা করে যদি আফসোস করে, হ্যাঁ আফসোস, আমাদের কি পরিমাণ আমাদের কবর নিয়ে চিন্তা করা উচিত। অথচ আমাদের রাত শুরু হয়ে গুনার মধ্য দিয়ে, রাত শেষ হয়ে গুনাহ করার মধ্য দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই যে যুবক ভাইরা যারা আছে, অনেকেই ফোন ইউজ করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়ে। যাদের ঘরে টিভি আছে, রিমোটটা অনেকে ঘুমিয়ে আছে, হাতের মধ্যে রিমোটটা তখন আছে, আছেন এরকম? অথবা ঘুমিয়ে আছে, কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে আছে। অর্থাৎ রাতটা উনি শেষ করলেন উনি গান শুনতে শুনতে, অর্থাৎ গুনাহ করতে করতে রাত ঘুমায়, আবার গুনাহ করতে করতে ঘুমতে উঠে। অনেকে ঘুমতে উঠেই ফোনটা তালাশ করে, চোখ বন্ধ করেই দেখি ফোনটা কয়টা মেসেজ আসলো, কয়টা নোটিফিকেশন, তাই না? অথচ তার আগে আল্লাহ যে তাকে সকালবেলা মেসেজ দিল ফজরের সালাতের সময়, তখন কিন্তু সে ওঠে নাই, কিন্তু তার বন্ধু একটা মেসেজ করছে কিনা ওটা দেখার জন্য পাগল হয়ে যায়। আসলে যুবক আর কতদিন, আর কতদিন, কত যুবক এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত যুবক কবরে চলে গিয়েছে। আমার বন্ধুরা, আমার কলেজার টুকরা প্রিয় যুবক ভাইয়ারা, অথচ আমরা দুনিয়ায় কত ভয় পাই। একটা সাপ দেখলে আমরা ভয় পাই, একটা তেলাপোকা দেখলে অনেকে ভয় লাপায়, আছে না? আচ্ছা, এখানে যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয়, আপনি কেউ থাকবেন? ফুস, কেউ থাকবেন নাকি? থাকবেন কিনা জানি না, আমি কিন্তু কিছু নিতে পারলাম না। আর মেয়ে মানুষরা দেখবেন, মেয়েদের মাজমায় যদি একটা তেলাপোকা ছেড়ে দেন, তেলাপোকা তো চিনেন নাকি? এটা কি বলে এদিকে? হ্যাঁ, উসরুঙ্গা। আচ্ছা যাই হোক, উসরুঙ্গা তেলাপোকা। মেয়েরা যদি তেলাপোকা দেখে অবস্থা খারাপ, একবার কে কার আগে দৌড় মারবে, কাপড় নষ্ট করে পালাবে, কথা কোন ঠিক কিনা? আবার মেয়েদের মাঝে টিকটিকি দেখে, ওই যে উপরে টিকটিকি নড়তেছে, ওই রাতের বেলা ঘুমাবে না। আমাদের মা বোনেরা এক সময় আমরা বিকেল বেলা দেখতাম, আজ থেকে বহুদিন আগে, তাই না? বিকেল বেলা মা বোনেরা একজন আর একজন বসে বসে মাথার উকুন দেখতো। আচ্ছা, এই দৃশ্যগুলো এখন দেখা যায়? এগুলো সব খেয়েছে ইস্টার জলসা, তাই না? ইস্টার জলসার জি বাংলা না এতটাই ব্যস্ত, একসময় সকালবেলা ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত শুনতাম আমরা। আমাদের মুরব্বী বাবাজিরা, আমাদের মা বোনেরা সকালে ঘুমতে উঠেই কত সুন্দর করে, যতটুকু সহি হোক আর না হোক, তারপর চেষ্টা করে, যদিও সহি করে পড়া উচিত, তাই না? কোরআন সহি করে না পড়লে গুনাহ হবে। তারপর সকালবেলা কোরআনের মধুর আওয়াজ আমরা শুনতে পেতাম। ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনকে জুজদানে করে নিয়ে এক প্রান্ত থেকে এক জনপদ থেকে আরেক জনপদে তারা চলে যেত। এই দৃশ্যগুলো এখন দেখা যায়? যায় না। এখন সকালে উঠেই কেউ সারেগামা বাজায়, সকালে উঠেই মোবাইলে গান বাজনা, আছে না? নাই। রাতের বেলা ইস্তা জলসা মিস করলে সকালে কাজা কাফারা আদায় করে। এদিকে আবার কিন্তু ইস্তা জলসা একবারই নাই মনে হয়, আছে? একটু বলেন না, আছে? তো যাই হোক, বলছিলাম যে আমাদের মা বোনেরা একটা তেলাপোকা দেখলে ভয় পায়। আমি বলতে চাই আমার বোনেরা, এখানে মা বোনেরা শুনছো তো না? বোন, একটা তেলাপোকা দেখলে আপনি কাপড় নষ্ট করে দেন, ভয় পান। একটা টিকটিক দেখলে ভয় পান, একটা সাপ দেখলে ভয় পান। অথচ জানেন এই কবরটা হবে আনা বাইতুল নার, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। কবর প্রতিদিন আপনাকে ডেকে ডেকে বলছে, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি কীট পতঙ্গের ঘর। তুমি একটা তেলাপোকা দেখলে ভয় পাও, অথচ তুমি বেপরদায় চুল ছেড়ে ছেড়ে রাস্তা চলাফেরা করো। অতএব তুমি কবরে আসো, কিন্তু আল্লাহর ভয় করে আসো।
কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুর কবরে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। আপনি চুল ছেড়ে রাস্তায় চলাফেরা করলেন, কবরে ভয়ঙ্কর সাপ দংশন করবে, আপনার কবরটা হয়ে যাবে বিচ্ছু আর সাপের একটা আখড়া হয়ে যাবে, অথচ আপনি একটা তেলাপোকা দেখলে ভয় পায় না। আছে না অনেক মা বোনেরা কলেজে ভার্সিটি গেল মাথায় কাপড়ও দেন, আছেন? ওড়না দেখে না দিয়ার দরকার সেখানে নাই, আছে আরেক জায়গায়, আছে না নাই? তবে একটা মেয়ে যখন মারা যায় তখন কিন্তু ঠিকই পর্দা করে, তাই না? আমাদের দেশে দেখেন সবকিছু উল্টা, এই জন্য তো শান্তি না। মেয়েরা পর্দা করে কখন জানেন? মৃত্যুর পরে। কখন? হয়তো হুজুর এটা হবে কি কথা? হ্যাঁ, আমার দেশে মৃত্যুর পরে করে। ধরেন একজন মেয়ে, মেয়েদের কাফনে কাপড় কয় টুকরা? আরো জোরে বলেন। মেয়েদের কাফনে কাপড় হলো 5 টুকরা, অথচ একটা মেয়ে জীবিত অবস্থায় বগুড়া আজিজুল হক কলেজে পড়ার জন্য চলে গিয়েছে, জয়পুরহাট সরকারি কলেজে 15 থেকে চলে গেল। ওই মেয়েটা 3 পিস পরে, একটা ওড়না পরে, একটা জামা পরে, একটা প্লাজো পায়জামা পরে, কয় টুকরা হলো? 3 টুকরা। এই মেয়েটা জয়পুরহাট সরকারি কলেজে যেতে রাস্তায় হিসমিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এবার ওই মেয়েকে পুনটে এনে তাকে লাশটা গোসল করানো হবে। এবার এলাকার মহিলাগুলো গোসল করায়। কোন পুরুষ যদি গোসল করাতে যায়, মহিলারা বলবে সি সি, এখন কথা, ছেলেরা কি মেয়েদের লাশ গোসল করায়? বলবে না? এমনকি মেয়েদেরকে এমন ভাবে গোসল করানো হয়, চতুর্দিকে মশারি দিয়া, আবার এরকম ভাবে পর্দা দিয়ে ঢেকে রেখে গোসল করায়। অথচ ওই মেয়েটা যখন জীবিত ছিল তখন কিন্তু পর্দার কথা কেউ বলে না, বলছে না। এবার মারা গিয়েছে, মেয়েটা মারা গিয়েছে, চতুর্দিকে মশারি দিয়া, চতুর্দিকে পর্দা দিয়ে তার গোসল করায়। অথচ জীবিত অবস্থায় সমাজের মানুষ, ওই মুরব্বী মহিলাগুলো তখন বললো না, মা তোমার বোরকা পরা লাগবে, বোরকা পরে তোমার ভার্সিটি যাওয়া লাগবে, তখন কিন্তু বলে নাই। এবার মারা গিয়েছে, এবার বলে তোমার এখন পর্দার প্যাকেট করানো হবে, আসলে নাই। অথচ তাদের পোশাক ছিল 5 টুকরা, ভার্সিটি যাওয়ার সময় পড়লো কয় টুকরা? 3 টুকরা। এবার মারা গিয়েছে, এখন পরে এ কোন কথা? পর্দা মরার আগে না পরে? আর একটু জোরে বলেন, কোথায়? আগে। এবার আপনি পড়াচ্ছেন কোথায়? পর্দা করেছেন মরার পরে। এবার আসেন আমার প্রিয় ভাইয়ারা, এই এলাকায় কোন দুলা ভাই আছে নাকি? এই জায়গায় থাকতে তো পারো, অবশ্যই আছে না? শালি দুলা ভাই পর্দা করে মরার পরে। ধরেন কোন দুলা ভাই, এই 15টে জামাই, উনি এসে বললো আমার শালি মারা গিয়েছে, আমি লাশটা ধুবো, দিবেন আপনারা? মুরব্বীর এত বড় সাহস, দুলাভাই হয়ে শালীর লাশ গোসল করাবে, কোন কথা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলবে না? মুরব্বীরা দাঁড়িয়ে যাবে, এ সমাজ ওই দুলাভাইকে থামিয়ে দিবে। অথচ ওই শালী যখন জীবিত ছিল, শালীকে নিয়ে দুলাভাই চলে গিয়েছে প্রিন্সের চাতালে গিয়া, সমানে সারাদিন গিয়ে ওখানে বাদাম খেলো। সমাজে কোনোদিন কোন মানুষ দুলাভাইয়ের বাধা দিয়েছে? কথা বলেন না কেন? দুলাভাই মোটরসাইকেলের পিছনে নিয়ে ওই শালীর চুলগুলো ছেড়ে দিয়ে, নিজের স্ত্রীকে বাদ দিয়া শালীকে নিয়ে পুনট বাজারে গিয়ে মার্কেট করে দিল, জয়পুরহাট সরকারি কলেজে গিয়ে বিভিন্ন কলেজ ভার্সিটি গিয়ে আড্ডা দিল। তখন সমাজের মুরব্বী মানুষগুলো তখন কিন্তু বাধা দেয় নাই। এবার মারা গিয়েছে বলে খবরদার তুমি দুলাভাই, তুমি তোমার শালীর স্পর্শ করতে পারবে না। আর আল্লাহ বলেন তুমি ইসলাম কমপ্লিটলি মানো মরার আগে, আর আমরা পর্দা করছি মরার পরে। তার শালী দুলাভাই পর্দা হয় কখন? মরার পরে। নাউজুবিল্লাহ বলেন। এই এলাকায় কিন্তু না, এগুলো আছে তো আমার প্রিয় ভাই। তাহলে এখন তো কি করতে হবে? এই পর্দা করালে হলে আগে করাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা কান খাড়া করে শোনেন তাহলে। শুধু তাই নয়, অনেক মানুষ আছে পাঞ্জাবি সহ্য করতে পারে না, আছে না? পাঞ্জাবি ওয়ালা রে বুকে বড় জ্বালা, টুপিদারি দেখলে একদল মানুষ আছে সহ্য করতে পারে না। অথচ এই মানুষটা যখন মারা যায়, তার শরীরে একটা জোর করে পাঞ্জাবি পরা দেয়, আছে না? পাঞ্জাবি পরেন, অথচ পাঞ্জাবি ওয়ালারে বুকে বড় জ্বালা, পাঞ্জাবি টুপি দেখলে হুজুরদের গালি দেয়। অথচ এই যে করোনার সময়, আমি তো রাজধানীতে দেখেছি, আমি খিলগা থেকে, যারা করোনায় যারা মারা গেল, এদেরকে দাফন করেছে কারা জানেন? ওই এলাকায় কোন হাইব্রিড নেতারা করে নাই, কারা করেছে? টুপিওয়ালা দাড়িওয়ালারা। কথা বলো ঠিক কিনা? আজকে যদি ওলামায়ে কেরাম যদি করোনা আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছে
তাদেরকে যদি ওলামায়ে কেরাম তাদেরকে যদি দাফনের ব্যবস্থা যদি না করতো, এদেশে কুকুর বিড়াল শ্রীগাল মরে যেমন দুর্গন্ধ বের হতো, এমনই তাদের শরীরে দুর্গন্ধ বের হতো। কথা বলা ঠিক কিনা? অথচ এই আলেমকে নিয়ে একদল মানুষ গালি দেয়, টিভি মিডিয়াতে ওলামায়ে কেরামের বিরুদ্ধে গালি আছে না নাই? আবার ওই আলেমদের সব জায়গায় লাগে, মরার সময় লাগে, আবার জন্মের সময়। এরপর আলেমদের দেখলেই গালি, হুজুর দেখলেই, যদি কোনো আলেম যদি একটু হুজুর যদি আস্তে হেঁটে হেঁটে যান, হুজুর আজকে কি খাওন গিয়েছে, হাঁটতেই পারে না, তাই না? যদি আলেম যদি একটু জোরে জোরে হাঁটে, বলে হুজুর আজকে কয়টা দাওয়াত আছে, দাওয়াতের সিরিয়াল কয়টা আছে না নাই? শুধু আলেমদের বিরুদ্ধে, অথচ আলেমদের সব জায়গায় প্রয়োজন হয়। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেইনি? আমাদের কানে আজান কারা দেয়? এই ওলামায়ে কেরাম, আলেমরাই দেয় আপনাদের কানে। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ওই আলেম ওলামাদের বিরুদ্ধে যদি কখনো কথা হয়, সে কথাগুলো বিশ্বাস করা যাবে? আমার প্রিয় ভাইরা, করা যাবে? কারণ এই দেশে যত বড় বড় দুর্নীতিবাজ, তাদের যদি লিস্ট করা হয়, তাদেরকে পাওয়া যাবে? আলেম ওলামা যেখানে, আমি যেই কথা বলছিলাম, আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ওই আলামতের একটা অংশ বলতে গিয়ে বলছিলাম, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর কথা স্মরণ করেছেন। আমাদেরও করার দরকার আছে না নাই? এই যে আমরা এখানে যারা বসে আছি, আগামী 40 বছরের ভিতরে কেউ থাকবো? কেউ থাকবো না আগামী 40 বছর। কারণ এখন যার বয়স 30, আগামী 40-এ তার বয়স কত হবে? 70 বছর। নাই, আপনি নাই, আপনি না, আমিও নাই। এখানে কোনো বাচ্চা যদি 10 বছর বয়স হয়, ছোট্ট বাচ্চা 10 বছর বয়সের, আগামী 40 বছর তার বয়স হবে কত? 50। সম্ভব? তাহলে এই যে যারা বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, যে মুরব্বী বাবা, যে ওনাদের কবরে যাওয়া লাগবে না? বা আমরা যারা যারা ইয়াং যারা আছেন, যাদের বয়স 30-35, আগামী 40 বছর পর আপনার বয়স হয়ে যায় মুরব্বী বাবাজিদের মতো, যদি বেঁচে থাকেন। 100% 30 থেকে 40 বছরের ভিতরে আমরা এই মাটির নিচে যাত্রী হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আপনারাই বলেন, এই মাটির নিচে মানুষ বেশি না মাটির উপরে? মাটির নিচেই কিন্তু মানুষ বেশি আছে। মাটির উপরে আছে 777 কোটি 45 লাখ, 777 কোটি 45 লক্ষ মানুষ। আর মাটির নিচে আছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ। কথা কোন ঠিক কিনা? অতএব আমার প্রিয় ভাইরা, হতে পারে এটা জীবনের শেষ মাহফিল, আর কোনোদিন হয়তো আপনার সাথে আর দেখাও না হতে পারে। আগামী বছর যদি মাহফিল যদি এই জায়গা হয়, এমন মানুষ এখানে আছে যারা কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কবরস্থান তৈরি হয়ে গেছে, কবরে ওই রকম খাটিয়া নামক গাড়িটা তার জন্য তৈরি হয়ে আছে। প্রত্যেকটা মসজিদে, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, এমন কোন মসজিদ নাই যে মসজিদের জন্য খাটিয়া তৈরি করা হয় নাই। আপনার স্মরণ নাও থাকতে পারে, প্রত্যেকটা মসজিদে খাটিয়া তৈরি করা আছে। অতএব আমার প্রিয় ভাই, আল্লাহ বলেন, তুমি তৈরি হয়ে যাও, মৃত্যু কিন্তু ঠিক সময় মতো তোমার সামনে চলে আসবে। যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যা আজালুহুম, মৃত্যু নির্ধারিত সময় চলে আসবে। 2007 সালে দেখেন মৃত্যুটা কতটা নির্ধারিত। সৌদি আরবে একটা বিল্ডিং এ কাজ চলছিল, একজন শ্রমিক 7 তলা থেকে পড়ে যায়, অর্থাৎ 7 তলা থেকে জমিনে পড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিক ভাবে তাকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ক্ষমতা কার হাতে? এবার মানুষটি খুশি হয়ে রাস্তা পার হয়ে ওপারে যাচ্ছে, তার বন্ধুদেরকে খুশি হয়ে একটু পানি পান করাবে, একটু ড্রিঙ্কস পান করাবে। বাস যখনই তিনি রাস্তা পার হতে লাগলেন, পিছন থেকে একটা গাড়ি এসে তাকে চাকার তলে পিষিয়ে দিয়ে চলে গেল। কল্পনা করেন, 7 তলা থেকে পড়ে তার মৃত্যু হলো না, অথচ রাস্তা পার হওয়ার সময় তার মৃত্যু হলো। তার মানে ওই গাড়ির চাকার নিচে তার মালাকুল মাউত ছিল। কথা বলা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এই জন্য আমাদের সে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, যেই কথা বলছিলাম, কোরআনের মিশনকে বন্ধ করার জন্য জাহেলি যুগে আবু জেহেল, উতবা, শাইবা বারবার ষড়যন্ত্র করলো আমার নবীজির। যতগুলো তিনি যখন এই কোরআনের কথা বলার জন্য পেরিয়ে যেতেন, তখন তারা বলল, লা
تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر যখনই নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআন থেকে সুন্দর করে মানুষকে দ্বীনের পথে ডাকতেন, তখনই তারা আমার নবীজির সামনে দাঁড়িয়ে অথবা হট্টগোল তৈরি করতো আর তারা বলতো, খবরদার খবরদার, কোরআন তোমরা শুনবে না, কোরআন শোনা যাবে না, কোরআন মানা যাবে না, এমন স্লোগান তারা দিয়েছিল। এরপরে কি ওই আবু জাহেল উতবা সাইবা তার মিশন কি বাস্তবায়ন করতে পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে? পারে নাই। আবু জাহেল পারে নাই, উতবা সাইবা তারাও পারে নাই। আজব তাম পৃথিবীর বুকে গান বাজনার জন্য নিষিদ্ধ আসে না, গান বাজনার জন্য কখনো বাধা আসে না, কোরআনের জন্য বাধা আসে না? না আছে। আমাদের দেশে না আসলে অন্য দেশে আছে, কথা বল ঠিক কিনা? তবে এটা মনে রাখবেন, আল্লাহ আয়াতে বিপরীতে বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। সেই নবী যদি ইসলামের জন্য যদি রক্ত দিতে পারে, সেই নবী যদি ইসলামের জন্য যদি রক্ত দিতে পারেন, কোরআনের জন্য যদি কষ্ট সহ্য করতে পারেন, নিজের জন্মভূমি মাতৃভূমি থেকে যদি বিতাড়িত হন, তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনেও ওই ইসলামকে, ইসলাম নামক বিপ্লব নামক গাছটাকে জীবিত রাখার জন্য যদি এইরকম ইসলামের জন্য যদি ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, কোরআনের পক্ষে, কোরআনের মতে, কোরআনের মিশন আর ভীষণ বাস্তবায়নের জন্য যদি কখনো ডাক আসে, সেই ডাকের সামিলে আমরা রাজি আছি না? রাজি আছি তো? দেখেন আমার নবীজি যে হাতে মেসওয়াক করেছেন, ওই হাতে তলোয়ার নিয়ে 27টি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, বাতিলের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটাও তো ইসলাম। আমার প্রিয় ভাইরা, কিন্তু দুর্ভাগ্য যে ইসলামকে আমরা রেডিমেড পেলাম, জন্মসূত্রে ইসলাম আমরা পেয়েছি। মা মুসলমান, বাবা মুসলমান ছিল, জন্মসূত্রে রেডিমেড মুসলমান আমরা, কিন্তু ইসলামের মর্যাদা আমরা বুঝলাম না, ইসলামের জন্য আমরা বুঝলাম না। অনেক ছেলে মেয়ে দেখবেন বান্ধবীর জন্য জীবন দিয়ে দেয়, প্রেমিকার জন্য জীবন দেয়, কিন্তু মায়ের জন্য, ইসলামের জন্য কখনো জীবন দেয়? কখনো দেখাতে পারবেন? দেখবেন অনেক ছেলে মেয়ে প্রায় দেখা যায়, বগুড়াতেও হয়, কিছুদিন আগে বান্ধবী তার বন্ধুর জন্য জীবন দিয়ে দিস, অথচ এমন কোন ছেলে আছে তার মায়ের জন্য রক্ত দিতে পারে? অথবা মায়ের জন্য আত্মহত্যা করছে, বাবার জন্য করে নাই। আত্মহত্যা তো দূরের কথা, মাকেই যে শীতের সময়, এটা শীতের মৌসুম, তাই না? আমাদের যুবকরা মোবাইলে কত মেগাবাইট তোলে। আচ্ছা বলেন তো, 2 জিবি মেগাবাইটের দাম কত? 57 টাকা। এই মেগাবাইটের মেয়াদ 3 দিন। অথচ একটা আপেল কিনে যদি খাওয়ানো হতো মাকে বাবাকে, একটা আপেলের মেয়াদ ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। অথচ কত যুবক আছে এই দামি মোবাইলে আমরা ঘন্টার পর ঘন্টা মেগাবাইট তুলে, আমরা ওই মেগাবাইট তুলে কি করেছি? গান বাজনা শুনে মোবাইলে খাওয়ায়। কিন্তু এমন ছেলে নাই যে তার মাকে বাবাকে একটু খাওয়াবে, মাকে একটু আপেল কিনে খাওয়াবে। এমন কোন যুবক নাই, নিয়ত করলাম এই 1 মাসের ভিতরে আমি কোনোদিন আমি কি মেগাবাইট কিনবো না, এই টাকা দিয়ে মারে খাওয়াবো। এমন কোন যুবক আছেন প্রিয় ভাইরা? এই 1 সপ্তাহের ভিতরে আপনারা নিয়ত করবেন যে আমি মেগাবাইট না তুলে আমি আমার মাকে খাওয়াবো, আপেল কিনে খাওয়াবো, বেদনা কিনে খাওয়াবো। আপনি মেগাবাইট মোবাইলে দিলেন, এর মেয়াদ হলো মাত্র 3 দিন, আর একটা আপেলের মেয়াদ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? কিন্তু অনেকে মেগাবাইট কিনবে না। মেগাবাইট যদিও কিনা পরে কি খারাপ কাজে ব্যয় করবে, অশ্লীল পথে ব্যয় করবে, কিন্তু এটা ভালো কাজে ব্যয় করার ছেলে খুব কম। এটা আবার এদিকে আবার নাই। এসব এলাকার যুবকরা মেগাবাইট ইউজ করে। ওয়াইফাই আছে, এগুলো আছে আবার, চিন্তা করেন। আমি তো ভাবছি এদিকে বলে ওয়াইফাই মেগাবাইট নাই, এদিকে আবার এগুলো নিষিদ্ধ মনে হয়। এদিকে আছে। গত 1 মাসের ভিতরে কোন ছেলে এই জায়গায় আছে মাহফিল, আশপাশে মাহফিলের ভিতরে, যে না আমি আমার মাকে, আমি আমার বাবাকে একটা আপেল কিনে খাওয়াবো, একটা বেদনা কিনে খাওয়াবো? নাই। আপনার বাবা বয়স হয়ে গেছে, এই যে যান পুনট বাজার থেকে একটা আপেল কিনে নিয়ে এসে
ওই আপেলটা ছিলে বলবেন, মা তোমার বয়স হয়ে গেছে, মা তোমার দাড়ি পেকে গেছে, মা তুমি আপেলটা খাও। বাবা তোমার দাড়ি পেকে গেছে, বাবা তুমি আপেলটা খাও। মা তোমার বয়স হয়ে গেছে, তোমার চুল পেকে গেছে, মা তুমি আপেলটা খাও। দেখবেন আপনার মা এতটাই খুশি হবে, এতটাই রাজি হবে, এক হাতে আপেল নিবে, অন্য দিক দিয়ে তার চোখ দিয়ে ঝড় 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 করে পানি পড়বে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা সেই মাকে আপেল কিনে খাওয়াতে চাই কি চাই না? আমরা মাকে আপেল কিনে খাওয়াবো প্রিয় ভাইরা। হ্যাঁ যুবক ভাইরা, সকলে পুনট বাজার থেকে 1 টাকা